শেখ হাসিনার যেই অ্যাপয়েন্টিগুলো ছিল, আপনারা বিচারপতিদের নাম আপনারা জানেন। শামসুদ্দিন মানিক, যাকে কালো মানিক হিসাবে সবাই জানে, সে যা করেছে। তারপরে বিচারপতি খায়রুল হক, সে পলিটিক্যালি মোটিভেটেড ভার্ডিক্ট দিয়ে তো একেবারে কনস্টিটিউশন থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু উল্টায় দিছে। এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেও তাদেরকে যেভাবে ট্রিট করা হয়েছে, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে একটা রিপোর্টের জন্য 6 মাস জেল খাটতে হয়েছে। তো এইটাকে আসলে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলা হয়েছে বিচার বিভাগটাকে। এটাকে আবার আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এটা আসলে সবাইকে চিন্তা করা উচিত। এটাকে পলিটিক্স থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। এটা মানুষের আস্থার জায়গা, এটা শেষ ভরসাস্থল। আল্লাহর উপরে মানুষ ভরসা করে, কিন্তু দুনিয়াতে ন্যায় বিচার পাওয়ার জন্য এটা শেষ ভরসাস্থল। এটাকে যদি যেটাকে বলা হয় জাস্টিস নট অনলি বি ডান, ইট মাস্ট বি সিন টু বি ডান। এটাকে মানুষকে একটা পারসেপশন ক্রিয়েট করতে হবে যেখানে ন্যায় বিচার হচ্ছে। লটাকে এমন করে বানানো হয়েছে যে এখানে আপনার সাক্ষ্য প্রমাণের কোনো দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বাংলাদেশের যে এস্টাবলিশড এভিডেন্স অ্যাক্ট আছে, এটাকে কমপ্লিটলি ডিসরিগার্ড করা হয়েছে। বলছে সাক্ষ্য আইন এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবং পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে এইটাকে তো আরও যেভাবে খেলো করে ফেলা হয়েছে যে একজন সাক্ষী তার আগের বক্তৃতা, বিবৃতি, লেখনীতে, সাক্ষাৎকারে যা বলেছে এইগুলাকে প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট হিসাবে নেওয়া যাবে না। কোর্টে এসে সে যেভাবেই হোক ও যা বলবে শুধু সেটাই গ্রহণযোগ্য হবে। এটা তো খুব হাস্যকর একটা বিষয়। আমি উদাহরণ দিতে চাই, শ্যামলী নাসরিন চৌধুরীর মতো একজন ওয়েল নোন পারসন, ওনার হাজব্যান্ড ওনাকে 71 সালে দুঃখজনকভাবে স্বাধীনতা লাভের প্রাক্কালে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক একটা ঘটনা। তিনি ডাক্তার ছিলেন, উনি অ্যাক্টিভলি অনেক কিছু বলেছেন, অনেক কিছু লিখেছেন, অনেক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন টেলিভিশনগুলোকে। সেখানে কোথাও মৌলানা নিজামী সাহেবের নাম উল্লেখ করেন নাই। যে এটার সাথে যে ওনার দূরতম একটা সম্পর্ক আছে, এটাও কোথাও উল্লেখ করেন নাই। উনি সব জায়গায় উল্লেখ করেছেন মৌলানা মান্নান। সেই মৌলানা মান্নান ওনাদের বাসায় ছিল, সেই নাকি এই ঘটনার মূল নায়ক। কিন্তু হঠাৎ করে তিনি ট্রাইব্যুনালে এসে বললেন কি যে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নাকি বলেছে যে মৌলানা নিজামীর নির্দেশে ওনার হাজব্যান্ডকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমরা বললাম আপনি এই কথাটা গত 50 বছরে কেন বললেন না, উনি হাস্যকর একটা জবাব দিলেন যে আমি বলেছি কিন্তু কেউ পাবলিশ করেনি। উনি আরও বললেন যে উনি পত্রিকায় দেখেছেন যে আমার পিতা মৌলানা মতিউর রহমান নিজামী উনি আলবদরের হেড ছিলেন। আমরা বললাম কোন পত্রিকায় দেখেছেন, উনি পার্টিকুলার একটা পত্রিকার কথা উল্লেখ করলেন। হাস্যকর বিষয় হলো ট্রাইব্যুনালের এই যে ইনভেস্টিগেটররা ছিল তারা সেই পত্রিকার সকল কপি জব্দ করেছিল। 71 সালে প্রকাশিত প্রত্যেকটা দিনের ওই পত্রিকা জব্দ করা হয়েছিল। ওই পত্রিকায় কোথাও মৌলানা মতিউর রহমান নিজামী আলবদরের হেড ছিলেন কিংবা আলবদরের কিছু ছিলেন সেই সংক্রান্ত কোনো রিপোর্ট নেই। আইন যাই থাক, আমাদের বিচারকেরা যদি নিউট্রাল রোল প্লে করতেন তাহলেও কিন্তু আমাদের এখানে এরকম অবিচার আমরা এইভাবে সাফার করতাম না, এখানে অবিচারের শিকার হতাম না। যে আপনি 50 বছর আগে পত্রিকায় দেখেছেন, অথচ পত্রিকার কোথাও এটা নেই। তবে আপনার এটা তো বেনিফিট অফ ডাউট যদি হয় তাহলে তো পাবে হলো যে এই ঘটনার জন্য যার বিচার হচ্ছে সেটা হলো না। আপনি দেখেন আরেকজন সাক্ষী এসে বলছে যে আমি মৌলানা নিজামীকে রাত 3টার সময় চাঁদের আলোতে দেখেছি যে পাকিস্তান আর্মি নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে। রাত 3টার সময় বট গাছের উপর থেকে চাঁদের আলো দেখেছে। এখন আমার মাথায় ঢুকলো যে আচ্ছা, বাংলা একাডেমির তো একটা পঞ্জিকা আছে যেখানে আমাবস্যা আর চাঁদ কখন ওঠে নামে এটার হিসাবটা দেয়া আছে। এই পঞ্জিকাতে আমি দেখলাম ওই পার্টিকুলার ডেতে আপনার রাত 3টার সময় চাঁদই ছিল না, ওটা আমাবস্যার রাত ছিল। আমরা যখন এটা পুট করলাম তখন অ্যাপিলেট ডিভিশন থেকে নাজমুন আরা যেটা বললেন, আচ্ছা চাঁদের আলোয়, চাঁদ যদি না থাকে তো চাঁদের আলোয় দেখার প্রশ্নই আসে না, হয়তো তাহলে ওই টর্চের আলোয় কিংবা অন্য কিছুর আলোয় দেখেছেন। কোর্ট এটা যদি সে ন্যায় বিচারক হয়, সে তো ফ্যাক্ট ইনভেন্ট করতে পারে না। আপনার সামনে এভিডেন্স নাই যে সে টর্চের আলোয় দেখেছে, আপনি কেন বলবেন যে টর্চের আলোয় দেখেছে? এইটা আপনার একটা ন্যায় বিচারের আপনার যে একটা বিষয় থাকে, ন্যাচারাল জাস্টিস, এটা সম্পূর্ণ পরিপন্থী। এক তো ছিল লটা খারাপ, দ্বিতীয়ত যেহেতু জাজেরা তারা পলিটিক্যালি বায়াস ছিলেন, তারা আগের থেকেই ধরে ঠিক করে রেখেছিলেন যে ফাঁসি দিবেন, সুতরাং ওনারা এই লটারও একটা খারাপ অ্যাপ্লিকেশন নজির সৃষ্টি করেছেন। এবং এইটা যে একটা সাজানো নাটক ছিল,
এইটা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সরকার কিভাবে জাজদের উপরে প্রেশার ক্রিয়েট করেছে এবং জাজেরা কীভাবে প্রসিকিউশনের সাথে একটা সাজানো নাটক করেছে। একটা মিথ্যাচারকে এই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত